নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো এখন রাত্রি ৭টা মতন বাজে, বেরিয়ে পড়লাম আমরা কোথায় যাচ্ছি সবটাই দেখবে। তো দেখো বলতে বলতে কিন্তু চলেও এলাম। এটা দিদির শ্বশুর বাড়ি। তো এখানে কিন্তু মানে আমি যেখানে থাকি এখানে আমি আর আমার মানে এই দিদিই থাকি, বাকি সবাই কিন্তু আসামে থাকে। দিদি পুরো অ্যাপয়েন্টমেন্টটা দিদিদের, ওদের নিজেদের আর কি। ৩ ভাই ওরা মানে আলাদা আলাদা থাকে। আর দিদির শাশুড়ি আজকে বাৎসরিক কাজ আর কি, দেখো দেখতে দেখতে ১ বছর হয়ে গেল ওনার কাজ শেষ। মানে শুধু স্মৃতিটা ধরে রাখা আর কিছু না। উনি কিন্তু অনেক গুণী ছিলেন, মানে যতটা মানে বলে শেষ করা যাবে না ওনাদের যা গুণ ছিল। তো আমাকে কিন্তু আমার ছেলের জন্মের আগে কিন্তু এখানে মানে আগের দিন রাত্রেবেলা কিন্তু আমি এখানে ছিলাম, তারপরের দিন হাসপাতালে মানে নার্সিংহোমে ভর্তি হই। তো আগের দিন যে এখানে ছিলাম না, সেদিন কিন্তু এই বাড়িতে মাংস রান্না হয়েছে আমার ছেলের জন্য। তখন তো ছেলে আমার গর্ভেই ছিল, কিন্তু আমার জন্য মাংস রান্না করেছে। ওদের বাড়িতে কিন্তু এখন সব বাড়িতেই রাতে তো রান্না হয়ই না, সব বাড়িতেই দিনেই রান্না একবারে। আমরা সবাই তো করে নিই দিনেই করে, রাতে তো আমরা ঝামেলাটা রাখিই না। কিন্তু দিদির বাড়িতে সেদিন রাতেরবেলা কিন্তু রান্না করেছে, মাংস এনে রান্না করে আমাকে খাইয়েছিল। তো এটা বিশাল মানে এটা আমার কথাটা এখনও মনে আছে আর কি। তো এখানে আমার শ্বশুরমশাই, দিদি যেহেতু বাবা আমার শ্বশুরমশাই। তো আর এখানে দিদি ঠাকুর মা সরস্বতী ওরা বছরে সরস্বতী পুজো করে, আর দিদি ঠাকুরঘরটা কত সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি যখনই আসি তখনই কিন্তু মানে কিছুক্ষণ থাকি, দেখি, আমার খুব ভালো লাগে। আর এখানে কামারপুকুরের ঠাকুর মানে দিদিও তো সব জায়গায় ঘুরে, তো এনেছে, এনে বান দিয়ে এখানে রেখেছে, দারুণ লাগছে। আর দেখো কি সুন্দর সাজানো দিদি ঠাকুর ঘরটা। তো সবাই আছেন, মানে কাউকেও মানে বাদ দেওয়া হয় না, শুধু গোপাল নেই, বাকি কিন্তু সবাই আছে দিদির বাড়িতে। আমি যদি পুরো দেখো পুরো দিদি দেখায় ঘুরে, তাহলে কিন্তু সবাই আছে, মা বিপত্তারিণী থেকে শুরু করে সবাই আছে। আর এখানে নবরাত্রি যেহেতু চলছে, নবরাত্রি ঘটও বসিয়েছে, মা কালীরা আছে। তো অনেক সুন্দর ঠাকুর ঘরটা, আমার খুব ভালো লাগে। দিদি ঘরটাও সুন্দর, ওদের অনেক বড় ফ্ল্যাট হলো কিন্তু অনেক বড় আর কি ঘরটা। এটা দিদি বেডরুম। এখানে এটা দিদি যা ও থাকেন। আর 3টে মানে বেডরুম ওদের, আর একটা মানে হলঘর, কিচেনটা আলাদা। তো দেখতে কিন্তু মানে এখানে লাইটটা অফ আছে, আমি জ্বালিয়ে নেবো। এখানে ছেলে থাকে, তো ছেলে যদিও এখানে থাকে না, ও হায়দ্রাবাদ থাকে, হায়দ্রাবাদে চাকরি করে। এখন এসছে যেহেতু ওরা আম্মার মানে আমার দিদির শাশুড়ি মা যেহেতু কাজ আর কি, বাৎসরিক কাজ যেহেতু, সে উপলক্ষে এসছে আর কি, কিছুদিন থাকবে। আর এখানে ওরা তো বেড়াতে যায় বললাম, বেড়াতে গিয়ে এখন ছবি তুলেছিল, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দিদির ঘরটা কিন্তু খুব সুন্দর, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করতে পারো। তো আমি কিন্তু আসলে ঘুরি, তো লাইটটা অফ করে দিলাম যেহেতু আমার দেখা হয়ে গেছে, তা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তো কিচেনে মানে রান্নাঘরটায় ঢুকলাম না, যেহেতু দিদি কফি বানাচ্ছে ভাইয়ের জন্য, মানে আমার বরের জন্য কফি বানাচ্ছে, ওই জন্য আমি আর ঢুকলাম না। তো এখান দিয়ে দেখালাম রান্নাঘরটায়। আর এদিকে দেখো হলঘরটা কত বড়, অনেক সুন্দর। এখানে ডাইনিং টেবিল আছে, অনেক সুন্দর। এখানে দিদির মেয়ের জামাই, যেহেতু কয়েকদিন আগে গেছিলাম, দিদির জন্মদিনটা কিন্তু ওখানে পালন করা হয়েছিল, তখন তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম দিদির মেয়ে বাড়িতে। এখন তো মেয়ে এখানে এসছে এই উপলক্ষে, তো মেয়েও আছে এখানে। তো মেয়ের রুম ছিল, তো মেয়ে আমার সঙ্গে বলছে মামি আমি এখনও সাজগোজ কমপ্লিট করিনি, তো তুমি আমাকে ভিডিও করে মানে, আমি বলছি না তোমাকে ভিডিও করিনি, পরে করব হয়তো, এখন করবো না, তুমি সেজে নাও। তো সেটাই বলছিলাম। তো বললো বাড়িঘর গোছানো নেই, যে কিচ্ছু হবে না, এখন এমনি তোমাদের ঘর সুন্দর। এখানে মেয়ে জামাই বিয়ের সময় যে ফটোটা একটু দেখালাম তোমাদের। দেখো মেয়ের জামাই বসে আছে, আমার বর বসে আছে, ওর ভাগিনাও বসে আছে। তো ভাগনা আমাকে বলছে মামি আমাকে ভিডিও করো না, তা আমি তো করেই যাচ্ছি। তা ঘরটা অনেক সুন্দর, তো সবটা কিন্তু সাজানো গোছানো আছে। এখানেও দেখো কিছু ফটোও আছে। আর এটাও কিন্তু ঘুরতে গেছিলো, ওখানে কিছুটা আছে, এখানে কিছুটা আছে, ওরা বাঁধিয়ে রেখেছে। আর শোকেসটা কত সুন্দর, টিভিটা এখানে আছে আর কি। তো দেখতে কিন্তু বেশ লাগছে। মা মা এখানে দিদি শ্বশুরমশাই অনেক গুণী ছিলেন। তা শুধু শাশুড়ি শ্বশুরমশাই দুজনেই অনেক গুণ ছিল। যাই হোক শাশুড়ি মাকে মানে পরে দিয়ে একটু কষ্ট পেয়েছেন আর কি, মারা যাওয়ার কিছুদিন আগে একটু কষ্ট পেয়েছেন। দিদি ওরা সবাই ভাই বোন বসেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম, এটা স্মৃতিটা ধরে রাখা। মামা ভাগিনা মানে আমার বর আর ভাগিনা কথা বলছে। আর ওদিকে তো অরিজিনাল সাউন্ডটা রাখলাম না, যদি আবার কপিরাইট আসে,
তার জন্য কিন্তু অরিজিনাল সাউন্ডটা রাখলাম না, তার নাহলে রাখতে পারতাম, ভয় করে না, তো বলা যায় না। এদিকে দেখো খাওয়ার সময় যেহেতু চলে এসছে, এই জন্য খেতে চলে এলাম। সাইডে করেছে, ওদের অনেক বড় জায়গা। আর এখন বেরিয়ে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। আর এখানে ওদের মানে বাড়ির সমস্ত আত্মীয়রা আর কি, তো ওদের সঙ্গেও তো আমার পরিচিত আছে, সবার সঙ্গে দেখা করে আমি বেরিয়ে যাব আর কি। তো সবাই বসে আছে, তো সবার সঙ্গে দেখা করে এখন বেরিয়ে গেলাম। তো বেরিয়ে কিন্তু পরের দিন সকালবেলা, যেহেতু রাতেরবেলা আমাদের সবারই রিচ খাওয়া হয়েছে, ছেলের খাওয়া হয়নি, ছেলের খাওয়াটা কিন্তু দিয়ে দিয়েছে, ওর খাওয়াটা এনেছি, এনে ফ্রিজেই রাখা আছে। আর যেহেতু রাতে রিচ খাওয়া হয়েছে, বর বলল তাহলে ছাতু করে নাও, ছাতু খেয়ে নেব। তো সেটাই করে নিচ্ছিলাম ছাতু। যেহেতু লঙ্কাও মানে টকও খায় না, ঝালও খায় না, তার জন্য কিন্তু লঙ্কাও দেওয়া হয়নি, লেবুও দেওয়া হয়নি, শুধু পেঁয়াজ দিয়ে একটু পাতলা করেই করেছি। ছাতু পাতলা খেতেই ভালো লাগে, তো পাতলা করেই করলাম আর কি। সেটাই ওকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। আমি আর আজকে আর চা খাইনি, তো কালকে কিন্তু আসলে রাতে একটু রিচ খাওয়া হয়েছে, রাতে ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আর চা খেলাম না, একেবারে ছাতু খেয়ে নিয়েছি। আর ছাতু খেয়ে তো আমার বিশাল একটা কাজও আছে, বললাম আমার উপরেও শান্তি নেই, নিচেও যেমন শান্তি নেই, নিচেও সারা মানে দেখালাম ওদিন আনাচে কানাচে পরিষ্কার করতে কতটা সময় লাগে। আবার দেখো উপরে কী অবস্থা, ওরাও কিন্তু ঘর করতে পারে না, তাও কিন্তু ঘর করার চেষ্টা করে, কিন্তু দেখো চেষ্টা করে আবার ডিম দিয়েছিল, ডিমটা পড়ে গেছে, পড়ে ফেটে একেবারে অবস্থা খুব খারাপ, নাইলে আজকে দোতলাটা মুছতাম না। দেখো আমার কিন্তু সব কাজ মানে যেটুকুন স্নান করার আগে যেটুকুন কাঁচা ছিল সব কেচে নিয়েছিলাম। তো স্নান করতে যাবো ভাবলাম উপর দিয়ে আমার ড্রেস ছিল, ড্রেসটা নিতে এসে দেখি কী অবস্থা। আবার তো উপরটা না মুছলে নয়, এখন তো আমার এটা পুরোটা পরিষ্কার করতেই হবে, না তো মানে শুকিয়ে গেলে তো এটা বসে যাবে, তার জন্য আবার পুরো পরিষ্কার করলাম। ওদিকে দোতলাটা মানে ওই সাইডটা পুরো মুছলাম, এখন এই পাটটা মুছে নিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, এখানে এসে আমি এতটা আনন্দ পেয়েছি, কেন বলছি মানে বিশাল আনন্দ, এই আনন্দ ভাগ করা যাবে না, কেননা ভাবতেই পাইনি যে ইউটিউবে এসে এতটা আনন্দ পাবো, এটা কিন্তু কল্পনা বা মানে ভাবতাম যে কখনো কারোর সঙ্গে যদি পরিচিত হয় বা কেউ যদি এসে মানে আমাকে চেনে, মানে আমার যেহেতু কেউ পুরাতন, সেটা আমি মাঝে মাঝে ভাবতাম, কিন্তু হঠাৎ করে যেমন মিরাক্কেল হবে সেটা কিন্তু কল্পনাও করতে পারিনি। আমার ছোটোবেলা বন্ধু, মানে আমরা স্কুল লাইফটা একসাথে পড়াশোনা করেছি, তারপর কলেজ লাইফটা কিন্তু আলাদা হয়ে গেছে, মানে ওর মাধ্যমিক পরে ওর বিয়ে হয়ে গেছে, তার জন্য কলেজ লাইফটা পুরো আলাদা। ও বিয়ে পরে মানে মাধ্যমিক পরে ও আর পড়াশোনা করেনি, এখন কিন্তু চাকরি করে, কিন্তু মোবাইল হাতে নেওয়াও সময় পায় না। একদিন হঠাৎ করে একটা ভিডিও দেখেছে, মানে আমার একটা ভিডিও দেখেছে, তো কিন্তু হাতে সময় পায় না, তো এখানে দাগ পড়েছিল দেখে, তো সেটা তুলে দিলাম, তুলে আবার মুছে পরিষ্কার করে নিলাম। তো তারপর ওটা মুছে তারপর এখানটা চলে এলাম। তো যেটা বলছিলাম যে একটা ভিডিও দেখেছে, তো দেখে হঠাৎ মাথায় এলো যে এটা কি মানে আমি নমিতা বলছি, এটা কি সেই নমিতা। তো ওর মানে কনফিউশনও ছিল যে বলবে কি বলবে না আমাকে, তো অনেকটা ভেবেছে, সারাদিন ভেবেছে, তারপর সন্ধ্যার সময় মানে সন্ধ্যার সময় কমেন্ট করলো। বরকে বলেছে, বর বললো যে কমেন্ট করে দেখো, যদি হয় তো হবে, না হলে তো কিছু একটা তো বলে দেবে বা কিছু বলবে না। তো কমেন্ট করেছে, তারপর তো কমেন্টটা দেখে তো আমি সঙ্গে সঙ্গে তা আমিও কমেন্ট করি, হ্যাঁ আমিও ভুলে গেছিলাম, তা আমিও কমেন্ট করেছি যে কে বলে, তারপর তো পরিচয় দিয়েছে। তো একেবারে সব মুছে পরিষ্কার করে কিন্তু স্নান করে চলে এলাম ঠাকুর দিতে, পাপোশটাও দেওয়া মানে একবারে দিয়ে দেবো। তো তারপরে ওর সঙ্গে কথা হয়, পরিচয় হয়, তো সেটাই বলছিল যে আমার কিন্তু মোবাইল মানে ধরার আমার সময় হয় না, আমি যেহেতু কাজ করি, মানে স্কুলে একটা স্কুলেও কাজ পেয়েছে আর কি, সেখানে কাজ করে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এত আনন্দ হচ্ছিল না ওর সঙ্গে কথা বলে, মানে সেটা আমি স্বপ্নেও ভাবিনি যেটা হবে। তো একজনের সঙ্গে কথা বলতে গেলে তো আরেকজনকে জানা যায়, ও তো ওখানটায় থাকে, আর ওখানে তো মানে মোটামুটি সবার খবরও জানে। তো পুজো দেওয়া একবার দুপুরে রান্নায় চলে এলাম, যেহেতু দুপুরে ছেলের খাবার তো পিসি পাঠিয়ে দিয়েছে, তো ওটা তো আছে, তা আমাদের জন্য একটু বাঁধাকপি ছিল, সেটাই করে নিয়েছি, বাঁধাকপি আর মাছের ঝোল করে নিলাম, তো এই দুপুরে রান্না ছিল। তো
তো রান্না করতে করতে আজকে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। যদিও জানি ভিডিও তেমন কিছু না যে শেয়ার করার মতো, এটা আমি নিজে নিজে ভাবি, কিন্তু ওই যে বলারটা বলি আর কি, এটা বলি একটা বলে না। তো যেটা বলছিলাম, বান্ধবীর সঙ্গে মানে পরিচিত হয়ে কিন্তু ওর বান্ধবী আমরা ছিলাম না, আমরা কিন্তু বোনের মতনই ছিলাম, যেহেতু ওর বাড়িতে গিয়ে, ওর বাড়িতে স্কুলের সঙ্গে ছিল দেখে ওর বাড়িতে গিয়ে কিন্তু আমরা টিফিন করতাম, ওর মা খাবার বানিয়ে রাখতো, ওখানে গিয়ে মানে খেতাম বেশ। তখন কিন্তু খুব আনন্দও ছিল। তো ওই দিনগুলো খুব অনেকক্ষণ কথা হয়েছে, তো বেশ ভালো লাগছিল তোর সঙ্গে পরিচিত হয়ে, কথা হয়ে। তো ও খুব খুশি, চালিয়ে যা কর, এটা স্মৃতি অ্যালবাম হিসাবে থাকবে, মানে বয়স হলে দেখতে পাবি, সেটাই বলছিল আর কি। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।